শুভ সন্ধ্যা। আশা করি তো আপনারা সবাই ভালো আছেন। বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ এই সাবজেক্টের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশন ফার্স্ট ক্লাস। আমরা জানি মূল সমস্যা হচ্ছে আমরা কোশ্চেন অ্যানালাইজ, কোন কোশ্চেনের উত্তর কোনটা হবে এটা অনেক সময় আমাদের কাছে অস্পষ্ট থেকে যায়। এই কারণে আমরা ফার্স্ট কোশ্চেন সাজিয়েছি। আপনারা লক্ষ্য করবেন এই একটি কোশ্চেন থেকে এই অধ্যায়ের 8 থেকে 10টি কোশ্চেনের উত্তর দেওয়া যাবে। আমরা লক্ষ্য করছি ফার্স্ট কোশ্চেন, ডিসকাস দ্য ফাংশনস অফ কমিউনিকেশন। যোগাযোগের কর্মকাণ্ড আলোচনা করো। ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স, ইউজফুলনেস, অ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন। যোগাযোগের গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুবিধা বর্ণনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন মডার্ন বিজনেস। এই সমস্ত কোশ্চেনগুলোর জন্য আমরা কিছু পয়েন্ট সাজিয়েছি। আমরা 18টি পয়েন্ট আমরা সাজিয়েছি। আমরা একটু সেখানে যাই। আমরা 18টি পয়েন্ট সাজিয়েছি। টু মেক প্ল্যান থেকে শুরু করে টু মিনিমাইজ কস্ট অ্যান্ড টাইম। আমরা প্রতিটা পয়েন্টের বাংলা দিয়েছি, আমরা প্রতিটি উত্তরের বাংলা দিয়েছি। আমরা সহজ ল্যাঙ্গুয়েজে সাবলীল ভাষায় সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা আবার একটু যাচ্ছি আমরা আমাদের কোশ্চেন অ্যানালাইজে। আমরা কোশ্চেন একটু অ্যানালাইজ করি। প্রথমে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, ডিসকাস দ্য ফাংশনস অফ কমিউনিকেশন। যোগাযোগের কাজটা কি, যোগাযোগের কর্মকাণ্ড কি। ফাংশনস মিন্স কাজ, কর্মকাণ্ড। সেকেন্ডলি, ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স, ইউজফুলনেস, অ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন। বর্ণনা করো, ডেসক্রাইব বর্ণনা করো। কি বর্ণনা করতে হবে? যোগাযোগের গুরুত্ব, ইম্পর্টেন্স গুরুত্ব, ইউজফুলনেস প্রয়োজনীয়তা, অ্যাডভান্টেজ সুবিধা। তাহলে আমরা প্রথমটা পাইলাম যোগাযোগের কর্মকাণ্ড আলোচনা করো। আমরা অরে পাইলাম কি? যোগাযোগের গুরুত্ব, যোগাযোগের প্রয়োজনীয়তা, যোগাযোগের সুবিধা বর্ণনা করো। থার্ডলি আমরা পাইলাম ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন মডার্ন বিজনেস। আধুনিক ব্যবসায় যোগাযোগের গুরুত্ব কি আলোচনা করো। আধুনিক ব্যবসায় যোগাযোগের প্রয়োজনীয়তা, গুরুত্ব আলোচনা করো। আমরা নেক্সট পাইলাম কমিউনিকেশন ইজ দ্য লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন। লাইফ ব্লাড। আমরা যেমন জীবনে বাঁচতে পারি না, ব্লাড ছাড়া মানুষ বাঁচে না, কোনো পশু বাঁচে না। কমিউনিকেশন ইজ দ্য লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন। যোগাযোগ একটা প্রতিষ্ঠানের জীবনী। জীবনে বেঁচে থাকতে হলে যেমন রক্তের প্রয়োজন, অনুরূপভাবে কোনো একটা সংস্থার ইংরেজি অর্গানাইজেশন। অর্গানাইজেশনের লাইফ ব্লাড হচ্ছে কমিউনিকেশন। নেক্সট, নো কমিউনিকেশন নো ম্যানেজমেন্ট। যোগাযোগ নেই, ব্যবস্থাপনাও নেই। এটা এক্সপ্লেন, ব্যাখ্যা করো। ডিসকাস দ্য রোল অফ কমিউনিকেশন ইন ম্যানেজমেন্ট। রোল অফ কমিউনিকেশন, ভূমিকা। রোল মিন্স ভূমিকা। ডিসকাস দ্য রোল অফ কমিউনিকেশন ইন ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনায় যোগাযোগের ভূমিকা আলোচনা করো। হাউ কমিউনিকেশন ক্যান ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট। কিভাবে কমিউনিকেশন ইনক্রিজ মানে বৃদ্ধি করা। কিভাবে কমিউনিকেশন বৃদ্ধি করে? দ্য এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার দক্ষতা কিভাবে বৃদ্ধি করে? যোগাযোগ কিভাবে ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করে। নেক্সট, কমিউনিকেশন হেল্পস টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট। যোগাযোগ ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে সাহায্য করে। এফিসিয়েন্সি মানে দক্ষতা। যোগাযোগ ব্যবস্থা দক্ষতা বাড়াতে সাহায্য করে, আলোচনা করো। ডিসকাস দ্য অবজেক্টিভস, পারপোজ অফ বিজনেস কমিউনিকেশন। ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্য, লক্ষ্য আলোচনা করো। অবজেক্টিভস মিন্স উদ্দেশ্য সমূহ। অবজেক্টিভ মিন্স পারপোজেস। অবজেক্টিভস মিন্স পারপোজেস, লক্ষ্য, উদ্দেশ্য বর্ণনা করো। ব্যবসা যোগাযোগের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। আমরা এবার উত্তরে যাচ্ছি। আমরা ফার্স্ট যেটা ইন্ট্রোডাকশন, আমরা সূচনা, ভূমিকা যেটা সাজিয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করি। ছোট্ট ছোট্ট ভাষা দিয়ে ব্যবহার করা হয়েছে। বিজনেস ইজ কমিউনিকেশন। ব্যবসায় হলো যোগাযোগ।
সেন্টেন্স ক্লোজ। বিজনেস ইজ কমিউনিকেশন, ব্যবসায় হলো যোগাযোগ। কমিউনিকেশন মিনস এক্সচেঞ্জিং ইনফরমেশন। কমিউনিকেশন মিনস অর্থ, এক্সচেঞ্জিং আদান প্রদান, ইনফরমেশন তথ্য। যোগাযোগের অর্থ তথ্য প্রদান করা। কমিউনিকেশন মিনস, কমিউনিকেশন বলতে বোঝায় এক্সচেঞ্জিং আদান প্রদান করা, ইনফরমেশন তথ্য আদান প্রদান করা। It is a communication that helps to perform all activities of a business. It is communication that helps to perform all activities of a business. এটা কমিউনিকেশন যা সাহায্য করে, কমিউনিকেশন হেল্পস টু পারফর্ম অল অ্যাক্টিভিটিস অফ বিজনেস। কমিউনিকেশন সাহায্য করে সম্পাদন করতে সকল কার্যাবলী, ব্যবসায়ের সকল কার্যাবলী। পারফর্ম মানে হচ্ছে সম্পাদন করা, পারফর্ম মানে হচ্ছে ডু। কমিউনিকেশন সাহায্য করে ব্যবসায়ের সকল কাজ সম্পাদন করতে। ইট ওয়ার্কস, ইহা কাজ করে অ্যাজ এ লাইভ ব্লাড, ইহা কাজ করে শরীরে রক্তের মতো, এটা জীবনে রক্তের মতো কাজ করে। তাহলে আমরা কি পাইলাম? বিজনেস ইজ কমিউনিকেশন, ব্যবসা হচ্ছে যোগাযোগ। কমিউনিকেশন মিনস এক্সচেঞ্জিং ইনফরমেশন, যোগাযোগের অর্থ হচ্ছে তথ্য আদান প্রদান। ইট ইজ এ প্রসেস, প্রসেস মানে প্রক্রিয়া, প্রসেস মানে প্রক্রিয়া। এটা একটা প্রক্রিয়া অফ শেয়ারিং ইনফরমেশন, তথ্য আদান প্রদান ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন, এক ব্যক্তির কাছ থেকে আর এক ব্যক্তির কাছে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়া। ইট ইজ এ প্রসেস, এটা একটা প্রক্রিয়া অফ শেয়ারিং ইনফরমেশন, তথ্য আদান প্রদানের ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন, একজন ব্যক্তি হতে আর একজন ব্যক্তির কাছে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়া। কমিউনিকেশন হেল্পস, কমিউনিকেশন সাহায্য করে টু পারফর্ম, সম্পাদন করতে, অল অ্যাক্টিভিটিস অফ এ বিজনেস, একটা ব্যবসার সকল কার্যক্রম সম্পাদন করতে কমিউনিকেশন হেল্প করে। ইট ওয়ার্কস, ইহা কাজ করে অ্যাজ এ লাইফ ব্লাড, ইহা কাজ করে জীবনে রক্তের মতো কাজ করে। এটা মানুষের জীবনে যেমন রক্তের প্রয়োজন, রক্ত ছাড়া মানুষ বাঁচে না, বাঁচতে পারে না, অনুরূপভাবে কমিউনিকেশন কাজ করে ব্যবসায়ী রক্তের মতো। তাহলে এই যে আমরা ভূমিকাটা সাজালাম 4-5টা বাক্য দিয়ে, ছোট্ট ছোট্ট বাক্য। এখন আমাদের যদি বলে হোয়াট ইজ কমিউনিকেশন, আমাদের যেটা 5 মার্কসের কোশ্চেন আছে, হোয়াট ইজ কমিউনিকেশন, আমরা উত্তরটা এখান থেকে দিয়ে দিতে পারবো। হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশন কি? বিজনেস ইজ কমিউনিকেশন। কমিউনিকেশন মিনস এক্সচেঞ্জিং ইনফরমেশন, ইট ইজ এ প্রসেস, ইয়া একটা প্রক্রিয়া অফ শেয়ারিং ইনফরমেশন ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন। কমিউনিকেশন হেল্পস টু পারফর্ম অল অ্যাক্টিভিটিস অফ এ বিজনেস। ইট ওয়ার্কস অ্যাজ এ লাইফ ব্লাড। তাহলে আমাদের একই সাথে আমাদের এতগুলো কোশ্চেনের আমাদের সূচনা হলো, ভূমিকা হলো, একই সাথে আমাদের যে সংক্ষিপ্ত কোশ্চেন 5 মার্কসের হোয়াট ইজ কমিউনিকেশন, আমরা উত্তরটা পেয়ে গেলাম এখান থেকে। নেক্সট আমরা পয়েন্টগুলো একটু লক্ষ্য করি। টু মেক প্ল্যান, পরিকল্পনা প্রণয়ন। টু ইমপ্লিমেন্ট প্ল্যান, পরিকল্পনার বাস্তবায়ন। এখন টু মেক প্ল্যান, পরিকল্পনা প্রণয়ন। মেক মানে তৈরি করা, তৈরি করার ভালো বাংলা হচ্ছে প্রণয়ন করা। টু মেক প্ল্যান, পরিকল্পনা প্রণয়ন। টু ইমপ্লিমেন্ট প্ল্যান, পরিকল্পনার বাস্তবায়ন। ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করা। টু ইমপ্লিমেন্ট প্ল্যান, পরিকল্পনার বাস্তবায়ন। টু ফর্মুলেট পলিসি, পলিসি মানে নীতি, আর ফর্মুলেট মানে প্রণয়ন করা। টু ফর্মুলেট পলিসি, টু ফর্মুলেট পলিসি, নীতি প্রণয়ন করা। টু কন্ট্রোল, ব্যবসা তো অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হয়। টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ। টু মোটিভেট এমপ্লয়িজ, টু মোটিভেট এমপ্লয়িজ, কর্মীদের প্রণোদনা দান। আমরা কর্মীদের বিভিন্ন ধরনের প্রণোদনা দান করি, আমরা বোনাস দিই, আমরা হচ্ছে কমিশন দিই। যে টু মোটিভেট এমপ্লয়িজ, এমপ্লয়িজ মানে কর্মী, এমপ্লয়িজ মানে কর্মচারী, তা কর্মচারীদের কর্মীদের প্রণোদনা দান। টু ট্রেন এমপ্লয়িজ, টু ট্রেন এমপ্লয়িজ, কর্মীদের প্রশিক্ষণ দান। টু ডাইরেক্ট, নির্দেশনা প্রদান। টু ডাইরেক্ট, নির্দেশনা প্রদান, নির্দেশ প্রদান। আমাদেরকে ডিরেকশন দিতে হয়, আমরা বলি ডিরেকশন, ওর ভার্ব হচ্ছে ডিরেক্ট, নির্দেশ প্রদান, নির্দেশনা প্রদান। টু কোঅপারেট, সহযোগিতা প্রদান।
কোঅপারেশন আমরা জানি, কোঅপারেশন সহযোগিতা, টু কোঅপারেট সহযোগিতা প্রদান। টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস সচেতনতা সৃষ্টি, ক্রিয়েট মানে সৃষ্টি, সৃষ্টি করা, টু ক্রিয়েট সৃষ্টি করা, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, সচেতনতা সৃষ্টি করা। টু ইমপ্রুভ রিলেশনশিপ, আমাদের ব্যবসায় বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের মধ্যে টু ইমপ্রুভ রিলেশনশিপ, সম্পর্কের উন্নয়ন করতে হয়। ইমপ্রুভ মানে উন্নতি করা, রিলেশনশিপ মানে সম্পর্ক, টু ইমপ্রুভ রিলেশনশিপ। টু এক্সচেঞ্জ ইনফরমেশান, তথ্যের আদান প্রদান, টু এক্সচেঞ্জ ইনফরমেশান, তথ্যের আদান প্রদান। টু ইনক্রিজ প্রোডাকশন, ইনক্রিজ মানে আমি আগে বলেছি বৃদ্ধি করা, ইনক্রিজ বৃদ্ধি করা, প্রোডাকশন উৎপাদন, তাহলে উৎপাদন বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা। টু অ্যাট্রাক্ট কাস্টমার, আমাদের যারা কাস্টমার আছে, ভোক্তা, আমাদের যারা কাস্টমার আছে, আমাদের যারা পণ্য কিনবে, তাদের আকর্ষণ সৃষ্টি করা, অ্যাট্রাক্ট আকর্ষণ সৃষ্টি করা কাস্টমার। টু ইনক্রিজ সেলস, বিক্রয় বৃদ্ধি করা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, সেলস মানে বিক্রয়, তাহলে বিক্রয় বৃদ্ধি করা। টু ম্যানেজ কনফ্লিক্ট, কনফ্লিক্ট শব্দটা হচ্ছে দ্বন্দ্ব। আমাদের কোম্পানির মধ্যে, আমাদের ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের কর্মচারী থাকে, আমাদের মধ্যে বিভিন্ন পোস্টের পদের লোকজন থাকে, দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেটাকে সুন্দরভাবে সমাধান করা। টু ম্যানেজ কনফ্লিক্ট, দ্বন্দ্ব ম্যানেজ করা, দ্বন্দ্ব সমাধান করা। টু সলভ প্রবলেম, টু সলভ প্রবলেম সমস্যা সমাধান, সলভ মানে সমাধান করা, টু সলভ প্রবলেম সমস্যা সমাধান করা। টু ক্রিয়েট ইমেজ, ভাবমূর্তি সৃষ্টি, ক্রিয়েট মানে সৃষ্টি করা, কি সৃষ্টি করতে হবে, ইমেজ, ওই কোম্পানির একটা ভাবমূর্তি সৃষ্টি করতে হবে। টু মিনিমাইজ কস্ট অ্যান্ড টাইম, ব্যয় ও সময় হ্রাস, মিনিমাইজ মানে কমানো, আমরা বলি ম্যাক্সিমাইজ, মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমাম মানে কম, ম্যাক্সিমাম মানে বেশি, মিনিমাইজ এটা ভার্ব, কমানো, মিনিমাইজ কস্ট অ্যান্ড টাইম, ব্যয় ও সময় হ্রাস। আপনারা এটা একটু খাতায় যদি একটু লিখে নেন আপনাদের একটু সুবিধা হবে। নেক্সট এটা, এই যে পয়েন্টগুলো আমরা যেগুলো আলোচনা করলাম, এগুলো যদি একটু খাতায় আমরা এন্ট্রি করে নিই, খাতায় যদি একটু নোট করে নিই, তাহলে আমাদের পক্ষে নেক্সট এটা মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। আপনারা যদি এই পর্যন্ত মোটামুটি আলোচনা ঠিক থাকে তাহলে একটু কাইন্ডলি ডান লেখেন, আমরা নেক্সট আলোচনায় যাব। আশা করি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কেন 18টা পয়েন্ট দিলাম। হ্যাঁ, পরীক্ষার হলে তো 18টি পয়েন্ট কারো মনে নাও থাকতে পারে, এখান থেকে সে 10টি লিখবে, 12টি লিখবে, 8টা লিখবে, যে মনে রাখতে পারবে সে অনেকগুলো লিখবে। ফলে আমরা সহজ ল্যাঙ্গুয়েজে বাংলার মাধ্যমে আমরা কি করেছি, আমরা পয়েন্টগুলো সাজিয়েছি। আশা রাখছি আপনাদের পয়েন্টগুলো মনে রাখতে অনেক সুবিধা হবে। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, দীপু কর্মকার এবং নুসরাত জাহান আপনারা ডান লিখেছেন। বাকিরা কি বুঝতে পেরেছেন? বাকিরা বুঝতে পেরেছেন কিনা আমি একটু নোট করতে বলছি এই সমস্ত পয়েন্টগুলো। অনুগ্রহপূর্বক আপনারা একটু পয়েন্টগুলো একটু নোট করেন। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, আপনারা জানেন শাহরিয়া ম্যাথ নতুন আঙ্গিকে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ইংলিশ এর গুরুত্ব অনুধাবন করে, রিয়ালাইজ করে এই ক্লাসটি নতুন করে নেওয়ার, নতুনভাবে এই সমস্যাগুলো অনুভব করে সমাধান করার চেষ্টা করছে। শাহরিয়া ম্যাথকে ধন্যবাদ। আশা রাখছি আপনারা লিখেছেন, আপনারা সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট আলোচনায় যাই। একদম পয়েন্টগুলো আমরা ছোট্ট করে ব্যাখ্যা করছি, একেবারে ছোট্ট ছোট্ট পয়েন্ট। টু মেক প্ল্যান, পরিকল্পনা প্রণয়ন। প্ল্যান মিনস টু টেক ডিসিশন, পরিকল্পনা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। প্ল্যান মিনস মানে অর্থ, তা প্ল্যানের অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। ফিউচার ডিপেন্ডস অন গুড প্ল্যান, ভবিষ্যৎ নির্ভর করে ভালো পরিকল্পনার উপর। ফিউচার মানে ভবিষ্যৎ, ডিপেন্ডস নির্ভর করে, অন গুড প্ল্যান ভালো পরিকল্পনার উপরে। আমাদের হয়ে গেল টু মেক প্ল্যান। প্ল্যান মিনস টু টেক ডিসিশন, প্ল্যান মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। ফিউচার ডিপেন্ডস অন গুড প্ল্যান, ভবিষ্যৎ নির্ভর করে ভালো প্ল্যানের উপরে। হয়ে গেল আমাদের একটা পয়েন্ট। টু ইমপ্লিমেন্ট প্ল্যান, প্রপার কমিউনিকেশন হেল্পস। প্রপার মানে কি সঠিক, প্রপার কারেক্ট যেটা বলি আমরা, প্রপার
প্রপার কমিউনিকেশন হেল্পস, প্রপার কমিউনিকেশন সাহায্য করে টু ইমপ্লিমেন্ট এ প্ল্যান, একটা পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে। সঠিক যোগাযোগ, প্রপার কমিউনিকেশন হেল্পস টু ইমপ্লিমেন্ট এ প্ল্যান, সঠিক যোগাযোগ সাহায্য করে একটা প্ল্যান বাস্তবায়নে। নেক্সট 3, টু ফর্মুলেট পলিসি, ফর্মুলেট পলিসি নীতি প্রণয়ন, আমরা পয়েন্টগুলো আগে দিয়েছি, ওখানেও বাংলা দিয়েছি আমরা। ফর ফর্মুলেটিং পলিসি, নীতি প্রণয়নের জন্য আমরা জানি প্রিপোজিশনের পরে আইএনজি যোগ হয়। ফর একটা প্রিপোজিশন, ফর্মুলেট একটা ভার্ব, তাহলে আইএনজি যোগ হবে। ফর ফর্মুলেটিং পলিসি, নীতি প্রণয়নের জন্য ম্যানেজমেন্ট নিডস, ম্যানেজমেন্টের দরকার হয়, ব্যবস্থাপকের দরকার হয় টু কালেক্ট ইনফরমেশন, টু কালেক্ট ইনফরমেশন, তথ্য সংগ্রহের দরকার হয়। আপনি যদি পলিসি প্রণয়ন করতে চান, তাহলে কোন পলিসি আপনি প্রণয়ন করবেন? পলিসি প্রণয়নের জন্য আপনার অবশ্যই ম্যানেজমেন্ট, ওই কোম্পানির ম্যানেজমেন্টের দরকার হবে, তথ্য দরকার হবে, সে তথ্য গ্রহণ করবে। নেক্সট, টু কন্ট্রোল, আপনাকে তো অবশ্যই সমস্ত কর্মকর্তা কর্মচারীকে তো অবশ্যই কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কমিউনিকেশন সিস্টেম হেল্পস, কমিউনিকেশন সিস্টেম সাহায্য করে ম্যানেজমেন্টকে, কাদেরকে? ব্যবস্থাপককে। কমিউনিকেশন সিস্টেম হেল্পস ম্যানেজমেন্ট, কমিউনিকেশন সিস্টেম সাহায্য করে ব্যবস্থাপকদেরকে টু কন্ট্রোল এমপ্লয়িজ, কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করতে। এমপ্লয়িজ মানে আমরা আগেও বলেছি কর্মচারী, কর্মকর্তা, কর্মী। তাহলে কমিউনিকেশন সিস্টেম হেল্পস, কমিউনিকেশন সিস্টেমটা সাহায্য করে ম্যানেজমেন্টকে, ব্যবস্থাপকদেরকে, ওই কোম্পানির যারা ব্যবস্থাপক আছে তাদেরকে সাহায্য করে টু কন্ট্রোল এমপ্লয়িজ, কর্মচারীদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নাম্বার 5, টু মোটিভেট এমপ্লয়িজ, কর্মীদের প্রণোদনা দান। আমরা কর্মীদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা দান করি। অ্যাজ এ স্টুডেন্ট অফ বিজনেস ফ্যাকাল্টি ইউ নো ভেরি ক্লিয়ারলি হোয়াট ইজ মোটিভেশন। মোটিভেট, টু মোটিভেট এমপ্লয়িজ, কর্মীদের বা কর্মচারীদের প্রণোদনা দান। এমপ্লয়িজ গেট ডিফারেন্ট মোটিভেশনস, কর্মচারীরা পায় বিভিন্ন ধরনের প্রণোদনা। লাইক মানে এখানে যেমন, লাইক মানে যেমন বোনাস, কমিশন, মেডিকেল ফ্যাসিলিটিস থ্রু কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে। এমপ্লয়িজ গেট, কর্মচারীরা কর্মীরা পায় বিভিন্ন ধরনের প্রণোদনা। লাইক যেমন বোনাস পায়, কমিশন পায়, মেডিকেল ফ্যাসিলিটিস পায়, এই যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে কর্মীরা যোগাযোগের মাধ্যমে, যোগাযোগ থ্রু মানে মধ্য দিয়ে, এই যে আমরা মাধ্যমে বলছি না, থ্রু কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে কর্মীরা বিভিন্ন ধরনের উদ্দীপনা যেমন বোনাস, কমিশন, মেডিকেল ফ্যাসিলিটিস, চিকিৎসা সুবিধা পায়। টু ট্রেন এমপ্লয়িজ, ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এমপ্লয়িজ গেট ট্রেনিং আন্ডার সাউন্ড কমিউনিকেশন সিস্টেম। সাউন্ড, হোয়াট ইজ সাউন্ড? সাউন্ড মানে এখানে শব্দ না, আমরা বলি সাউন্ড বডি, সাউন্ড মাইন্ড, সুস্থ শরীর, সুস্থ মন। ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এমপ্লয়িজ গেট ট্রেনিং, কর্মচারীরা পায় প্রশিক্ষণ সুন্দর যোগাযোগ ব্যবস্থার অধীনে। সাউন্ড মানে এখানে সুন্দর, এখানে সাউন্ড মানে সুন্দর, সুন্দর যোগাযোগ ব্যবস্থার অধীনে কর্মচারীরা প্রশিক্ষণ পায়। টু ডিরেক্ট আমরা বলতে পারি, আবার ডাইরেক্টও বলতে পারি। উচ্চারণটা ডিরেক্টও হতে পারে, ডাইরেক্টও হতে পারে। টু ডাইরেক্ট, নির্দেশনা প্রদান করা। ম্যানেজমেন্ট প্রোভাইডস ডিরেকশন, ম্যানেজমেন্ট ব্যবস্থাপকরা, প্রোভাইড মানে কি? সরবরাহ করা। ম্যানেজমেন্টরা সরবরাহ করে ডিরেকশন, ডিরেকশন দেয়, বিভিন্ন ধরনের ডিরেকশন। ডিরেকশন কি? নির্দেশ, নির্দেশনা। ম্যানেজমেন্ট প্রোভাইড, প্রোভাইড মানে যে আমরা বলি না সাপ্লাই, সাপ্লাই মানে সরবরাহ করা, প্রোভাইড মানেও সরবরাহ করা। তা ম্যানেজমেন্ট প্রোভাইডস, ব্যবস্থাপকরা সরবরাহ করে নির্দেশনা থ্রু কমিউনিকেশন চ্যানেলস। এই যোগাযোগের যে সমস্ত চ্যানেলগুলো আছে তার মধ্য দিয়ে ব্যবস্থাপক বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করে। অ্যাজ এ রেজাল্ট, ফলে এমপ্লয়িজ ক্যান পারফর্ম দেয়ার ডিউটিস প্রপারলি, ফলে কর্মচারীরা
পারফর্ম মানে সম্পাদন করা, তাদের দায়িত্বগুলো প্রপারলি সঠিকভাবে সম্পাদন করতে পারে। ম্যানেজমেন্ট কি করছে? নির্দেশনা দিচ্ছে যোগাযোগের মাধ্যমে। যে সমস্ত যোগাযোগের চ্যানেলগুলো আছে ওই কোম্পানির, সেই যোগাযোগ চ্যানেলগুলোর মধ্য দিয়ে ব্যবস্থাপক কি করতেছে? সরবরাহ করতেছে, নির্দেশনা সরবরাহ করতেছে। অ্যাজ এ রেজাল্ট ফলে কর্মচারীরা তাদের দায়িত্বগুলো নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য পাচ্ছে, সম্পাদন করতে সক্ষম হচ্ছে। টু কোঅপারেট, সহযোগিতা প্রদান। গুড কমিউনিকেশন সিস্টেম এনশিওরস, ভালো যোগাযোগ ব্যবস্থা, এনশিওর মানে নিশ্চিত করা। এখন গুড কমিউনিকেশন সিস্টেম সিঙ্গুলার, তাই এস যোগ হয়েছে, যেমন আগে যোগ হয়েছিল প্রোভাইডস, এস যোগ হয়েছিল। গুড কমিউনিকেশন সিস্টেম এনশিওরস, ভালো যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে। এনশিওর, শিওর বলি না আমরা, শিওরের ভার্ব হচ্ছে এনশিওর। এনশিওর মানে নিশ্চিত করা, ভালো যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে। মিউচুয়াল কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা। আমাদের প্রত্যেকের ভিতরে একটা গুড কোঅপারেশন থাকতে হবে, মিউচুয়াল পারস্পরিক কোঅপারেশন থাকতে হবে। এবং ম্যানেজমেন্ট ব্যবস্থাপকের মধ্যে, এমপ্লয়িজ কর্মচারীদের মধ্যে, অ্যান্ড স্টক হোল্ডার্স, যারা স্টক হোল্ডার্স রয়েছে সবার মধ্যে একটা কি করতে হবে? আমাদের কোঅপারেশন থাকতে হবে। এই গুড কমিউনিকেশন সিস্টেম এনশিওরস, এই যে ভালো যোগাযোগ ব্যবস্থা, এটা নিশ্চিত করে পারস্পরিক সহযোগিতা ম্যানেজমেন্টের মধ্যে, কর্মচারীদের মধ্যে, স্টক হোল্ডারদের মধ্যে। নেক্সট, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি। আমাদের সবাইকে সচেতন করতে হবে। সচেতনতা এটা অন্যতম একটা কমিউনিকেশন। এফিশিয়েন্ট কমিউনিকেশন, আমরা বলেছি এর আগে প্রপার কমিউনিকেশন, আমরা বলেছি গুড কমিউনিকেশন, আমরা এখন বলছি এফিশিয়েন্ট কমিউনিকেশন। দক্ষ দক্ষ যোগাযোগ ব্যবস্থা সচেতনতা সৃষ্টি করে। এফিশিয়েন্ট কমিউনিকেশন সিস্টেম ক্রিয়েটস অ্যাওয়ারনেস, ক্রিয়েটস অ্যাওয়ারনেস। এফিশিয়েন্ট কমিউনিকেশন সিস্টেম ক্রিয়েটস অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি করে। দক্ষ যোগাযোগ ব্যবস্থা সচেতনতা সৃষ্টি করে। টু ইমপ্রুভ রিলেশনশিপ, সম্পর্কের উন্নতি, সম্পর্ক উন্নয়ন। এফিশিয়েন্ট কমিউনিকেশন, আবার আমরা লিখেছি এফিশিয়েন্ট কমিউনিকেশন, দক্ষ যোগাযোগ সিস্টেম, দক্ষ যোগাযোগ ব্যবস্থা ইমপ্রুভস, উন্নত করে, ইমপ্রুভস। ওই যে এফিশিয়েন্ট কমিউনিকেশন সিস্টেম সাবজেক্ট হয়েছে, ভার্বের সাথে এর যোগ হয়েছে। ইমপ্রুভস গুড রিলেশনশিপ বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ, ব্যবস্থাপকদের মধ্যে আর কর্মচারীদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করে। টু এক্সচেঞ্জ ইনফরমেশন, তথ্য আদান প্রদান। এক্সচেঞ্জ আমরা ফার্স্ট টাইমে বলেছি, এক্সচেঞ্জ মানে আদান প্রদান করা। টু এক্সচেঞ্জ ইনফরমেশন, পার্টিস, পার্টিগুলো বিভিন্ন ধরনের পার্টি থাকে, পার্টিস এক্সচেঞ্জ ইনফরমেশন, পার্টিগুলো আদান প্রদান করে তথ্য থ্রু দ্য কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পার্টিগুলো তথ্যের আদান প্রদান করে। এক্সচেঞ্জ মানে আদান প্রদান করা। টু ইনক্রিজ প্রোডাকশন, উৎপাদন বাড়ানো। সাউন্ড কমিউনিকেশন সিস্টেম, সাউন্ড মানে কি? সুন্দর। সুন্দর যোগাযোগ ব্যবস্থা হেল্পস, সাহায্য করে। টু ইনক্রিজ প্রোডাকশন, উৎপাদন বাড়াতে সাহায্য করে। সাউন্ড মানে সুন্দর, আমি আগে বলেছি। সাউন্ড কমিউনিকেশন সিস্টেম, সুন্দর যোগাযোগ ব্যবস্থা, হেল্পস, সাহায্য করে। টু ইনক্রিজ প্রোডাকশন, উৎপাদন বাড়াতে। নেক্সট, টু অ্যাট্রাক্ট কাস্টমার, আমাদের ভোক্তার, কাস্টমার যারা ক্রেতা আছে, আমরা কাস্টমার মিনস ক্রেতা হতে পারে, কাস্টমার মানে ভোক্তা হতে পারে, কাস্টমার মানে ভোক্তা হতে পারে, কাস্টমার মানে আমাদের ক্রেতা হতে পারে। টু অ্যাট্রাক্ট কাস্টমার, কাস্টমারদেরকে আকর্ষণ করতে হবে। অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা। বেটার কমিউনিকেশন হেল্পস, বেটার কমিউনিকেশন হেল্পস টু অ্যাট্রাক্ট কাস্টমার, ভালো যোগাযোগ ভোক্তাকে আকর্ষণ করতে সাহায্য করে। আমরা ব্যবহার করেছি এফিশিয়েন্ট কমিউনিকেশন, আমরা ব্যবহার করছি বেটার কমিউনিকেশন, আমরা ব্যবহার করছি প্রপার কমিউনিকেশন, আমরা ব্যবহার করছি এফিশিয়েন্ট কমিউনিকেশন, একই জাতীয় কথাবার্তা। প্রপার কমিউনিকেশন সিস্টেম হেল্পস টু ইনক্রিজ সেলস, টু ইনক্রিজ সেলস, বিক্রয় বৃদ্ধি। প্রপার কমিউনিকেশন সিস্টেম হেল্পস, সাহায্য করে, টু ইনক্রিজ সেলস, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, সেল মানে বিক্রয়, বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে। টু ম্যানেজ কনফ্লিক্ট, আমরা এর আগে বলেছি কনফ্লিক্ট কি? দ্বন্দ্ব। টু ম্যানেজ কনফ্লিক্ট, কনফ্লিক্ট ইজ এ কমন ম্যাটার, দ্বন্দ্ব একটা সাধারণ ম্যাটার, সাধারণ ব্যাপার। পরিবারেও অনেকের মধ্যে দ্বন্দ্ব হয়,
বাবার সাথে মায়ের, মায়ের সাথে ছেলের, ছেলের সাথে মেয়ের দ্বন্দ্ব হতে পারে। কনফ্লিক্ট ইজ এ কমন ম্যাটার, দ্বন্দ্ব একটা সাধারণ ব্যাপার। সাউন্ড কমিউনিকেশন, সুন্দর যোগাযোগ হেল্পস, সাহায্য করে টু ম্যানেজ কনফ্লিক্ট, দ্বন্দ্বকে সমাধান করতে, ম্যানেজ করতে সাহায্য করে সুন্দর যোগাযোগ। সুন্দর যোগাযোগ ব্যবস্থা সাহায্য করে দ্বন্দ্বকে ম্যানেজ করতে। টু সলভ প্রবলেম, সমস্যার সমাধান করা, সলভ মানে সমাধান করা, টু সলভ প্রবলেম। প্রপার কমিউনিকেশন হেল্পস, সঠিক যোগাযোগ সাহায্য করে টু সলভ ভ্যারিয়াস প্রবলেমস, বিভিন্ন ধরনের, ভ্যারিয়াস মানে বিভিন্ন প্রকার, ভ্যারিয়াস মানে ডিফারেন্ট, বিভিন্ন প্রকার সমস্যা সমাধান করতে সাহায্য করে সঠিক যোগাযোগ। সাসাস যেমন প্রমোশন, ট্রান্সফার এটসেট্রা। প্রমোশন, ট্রান্সফার এরকম ধরনের সমস্যাগুলো, বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে প্রপার কমিউনিকেশন সাহায্য করে। টু ক্রিয়েট ইমেজ, ইমেজ মানে ভাবমূর্তি, ভাবমূর্তি সৃষ্টি। কোম্পানির ব্যক্তিদের একটা নিজস্ব ভাবমূর্তি কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমেজ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভাবমূর্তি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বেটার কমিউনিকেশন ক্রিয়েটস গুড ইমেজ, ভালো যোগাযোগ তৈরি করে, সৃষ্টি করে ভালো ভাবমূর্তি। ক্রিয়েট মানে সৃষ্টি করা, তাহলে বেটার কমিউনিকেশন ক্রিয়েটস গুড ইমেজ, ভালো যোগাযোগ ভালো ভাবমূর্তি তৈরি করে। নেক্সট কোর্স 18 নম্বর পয়েন্ট, যেটা আমরা 18 পয়েন্ট, টু মিনিমাইজ কস্ট অ্যান্ড টাইম। লাস্ট পয়েন্ট যেটা, মিনিমাইজ মানে কমানো, কি কমানো? কস্ট মানে খরচ, ব্যয়, আর টাইম মানে সময়। ব্যয় ও সময় আমাদের হ্রাস মানে কমানো। কমিউনিকেশন সিস্টেম প্রোভাইডস ইনফরমেশন, কমিউনিকেশন সিস্টেম সরবরাহ করে তথ্য, প্রোভাইড মানে সরবরাহ করা, কমিউনিকেশন সিস্টেম সরবরাহ করে তথ্য টু মিনিমাইজ কস্ট অ্যান্ড টাইম, খরচ বা ব্যয় ও সময় হ্রাস করতে কি করে? কমিউনিকেশন সিস্টেম সরবরাহ করে বিভিন্ন ধরনের তথ্য। বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য সময়ও ব্যয় করা লাগে না, টাকাও খরচ করা লাগে না, সহজে তথ্য পাওয়া যায়। এরপরে আমরা এসেছি একটা কনক্লুশন মানে উপসংহার। আমরা সুন্দর করে ছোট্ট ছোট্ট দুটো বাক্য দিয়ে আমরা উপসংহার শেষ করেছি। ইন ফাইন, উপসংহারে, ইন ফাইন মানে অবশেষে, ইন ফাইন মানে ইন কনক্লুশন, ইন ফাইন উই ক্যান সে দ্যাট, ইন ফাইন উই ক্যান সে দ্যাট কমিউনিকেশন প্লেস এ ভাইটাল রোল ইন বিজনেস। উপসংহারে আমরা বলতে পারি যে কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন বিজনেস। ইন ফাইন উই, এটা উই হবে, ইন ফাইন উই ক্যান সে দ্যাট, ইন ফাইন উই ক্যান সে দ্যাট, আমরা কনক্লুশনে আমরা বলতে পারি যে কমিউনিকেশন প্লেস এ ভাইটাল রোল। পেলে এ ভাইটাল রোল, এখানে পেলে মানে খেলা করা না, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। পেলে এ ভাইটাল রোল, যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসায়, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কনক্লুশনে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসায়। দি সাকসেস অফ এনি অর্গানাইজেশন, অর্গানাইজেশন মানে সংস্থা, অর্গানাইজেশন মানে কোম্পানি। দি সাকসেস অফ এনি অর্গানাইজেশন, যে কোনো কোম্পানির সফলতা মেনলি ডিপেন্ডস, প্রধানত নির্ভর করে, কোনো কোম্পানির কোনো অর্গানাইজেশনের সফলতা মেনলি নির্ভর করে আপন দ্য সাকসেস অফ ইটস কমিউনিকেশন সিস্টেম, তার যোগাযোগ ব্যবস্থার সফলতার উপরে ওই কোম্পানির সফলতা নির্ভর করে। অবশেষে আমরা বলতে পারি যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে বা উপসংহারে আমরা বলতে পারি কমিউনিকেশন প্লেস এ ভাইটাল রোল ইন বিজনেস, যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসার ক্ষেত্রে। কোনো একটা অর্গানাইজেশনের সফলতা নির্ভর করে ওই অর্গানাইজেশনের যোগাযোগ ব্যবস্থার সফলতার উপরে। যদি যোগাযোগ ব্যবস্থা ওই অর্গানাইজেশন সফল হয়, যোগাযোগ ব্যবস্থায় যদি সফল হয়, ব্যবসার ক্ষেত্রেও সে সফল হবে। এভাবে আমরা মোটামুটি 18টি পয়েন্ট দিয়ে একটি কোশ্চেন সাজিয়েছি। আপনারা লক্ষ্য করেছেন যে 10 থেকে 12-13টি কোশ্চেনের উত্তর এখান থেকে দেওয়া যাবে। এখান থেকে একটি আমাদের যে শর্ট কোশ্চেন আছে 5 মার্কসের, তারও উত্তর আমরা দিতে পারবো। ফলে একটি কোশ্চেনের উত্তর পড়ে আমরা 10 থেকে 12টি প্রশ্নের উত্তর দিতে পারছি এবং সাবলীল ভাষায় আমরা ভাষাগুলো খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি। সাথে সাথে আমরা আপনাদের সুবিধার্থে বাংলা ব্যবহার করেছি এবং সহজ ল্যাঙ্গুয়েজে
যেহেতু শাহরিয়া অপু বলেছে, শাহরিয়া ম্যাথ থেকে আমি জেনেছি যে এই সাবজেক্টটি আমাদের এই সাবজেক্টটির ক্ষেত্রে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে ফেল করে, ইয়া লস হয়, ইমপ্রুভমেন্ট দিতে হয়। এই পেশার না নেওয়ার জন্যই আমরা এই আঙ্গিকে যাচ্ছি। যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই সিটটা পেড গ্রুপে আমরা দিয়ে দেব। এই সিটটা আপনারা সেখান থেকে পড়তে পারবেন, জানতে পারবেন। এবং আপনাদের যারা বন্ধু আছে, যারা ভর্তি হতে চায়, এই পেড গ্রুপে আসতে চাই, তারা শাহরিয়ার ম্যাথের সাথে যোগাযোগ করলে আপনারা উপকৃত হবেন। আপনাদের এই বিষয়টা আরও সহজ হবে। এবং পরবর্তী ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, পরবর্তী পেড ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আশা করছি আপনারা অনেকেই আগামী ক্লাসে আমাদের সাথে যুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। সরি, একটি ইনফরমেশন, আপনারা এটা একটু হোমওয়ার্ক করে আপনারা গ্রুপে দিয়ে দেবেন। আমরা এই খাতাটা একটু দেখব। আপনারা যে কাজটা করছেন সেই কাজগুলো, বিশেষ করে এই যে 18টি পয়েন্ট, আপনারা এই কাজগুলো একটু করবেন, করে গ্রুপে দেবেন। আমরা সেগুলো খাতাগুলো একটু দেখব আপনারা কি কাজ করেছেন। আশা রাখি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ রাত্রি।